তুমি আমার কাছে আমার স্বামী রাইনা দল্লা, তুমি মাফ করে দিও আল্লাহ। জুনিয়র সাকিবের জন্য অজরে কাঁদতে কাঁদতে যা বললেন তার স্ত্রী শিকা খান। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার স্বামীকে শেষবারের মতো সুস্থ করে আমার কাছে এনে দাও। দীর্ঘ একটি মাস যাবৎ হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার জুনিয়র সাকিব। তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন মনি আফরোজ রোজা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভুয়া ডাক্তার। ঘুমিয়েছিলেন টিকটকার জুনিয়র সাকিব, তার বিশেষ অঙ্গ কেটে দিলেন তার স্ত্রী শিকা খান। স্বামীকে হারিয়ে এবার টের পাচ্ছে শিকা খান স্বামীকে ছাড়া তার জীবনটা কতটাই ছন্নছাড়া এবং অসহায়। জুনিয়র সাকিবকে ভালোবেসেই বিয়ে করেছিল শিকা খান। তবে ভালোবাসা কখনো মানুষের জীবনকে রঙিন করে, আবার কখনো কখনো আজকে আমি ফজরের নামাজ পড়লাম। হে আল্লাহ, আমি আজ ফজরের নামাজ পড়েছি। এভাবেই ফজরের নামাজ পড়ে চোখের জল ফেলে সৃষ্টিকর্তার দিকে লুটিয়ে পড়ে মহান প্রভুর কাছে দুহাত তুলে দোয়া করছেন জুনিয়র সাকিবের স্ত্রী শিকা খান। যা হয়েছে তা যেন মিটমাট হয়ে যায়, জুনিয়র সাকিব যেন আবারও তার বিশেষ অঙ্গ পূর্বের মতোই ফিরে পায়। সম্প্রতি জুনিয়র সাকিব তিনি বলেছেন, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, আমি বাঁচতে চাই। ভালোবেসে নতুন জীবন শুরু করতে চেয়েছিল অন্য একজনকে বিয়ে করে। জীবনের নতুন অধ্যায় শুরু করা হলো না টিকটকার জুনিয়র সাকিবের। জুনিয়র সাকিব তিনি মূলত বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকেই ফলো করতেন। আমারে দেখা যারা বাজে মন্তব্য করে না, শাকিব খানের হুবহু কণ্ঠ দিয়ে তিনি কথা বলতেন, যার ফলেই অনেক ভক্তরাই তাকে সাকিব বলেই ডাকতেন। জুনিয়র সাকিবের প্রকৃত নাম শাকিল, এলাকায় ডাকতো শাকিল ব্যাপারী। যখন থেকে টিকটক এবং ফেসবুকে অ্যাক্টিভ হয়েছে, শাকিব খানের বেশ কয়েকটি ডায়লগ দিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেছেন। তারপর থেকেই যে আল্লাহ, তুমি আমার মনের আশা কবুল করো। সবাই ওনাকে জুনিয়র সাকিব বলেই ডাকেন। যে কারণে জুনিয়র সাকিব এবং শিকা খান তাদের এমন একটি ঘটনা ঘটে গেছে। মূলত জুনিয়র সাকিব তিনি চেয়েছিলেন শিকা খানকে ছেড়ে অন্য একটি মেয়েকে বিয়ে করে আবারও জীবন সংসার শুরু করতে। শিকা খানের দুটি বিয়ে হয়েছে জুনিয়র সাকিবের পূর্বে। জুনিয়র সাকিব ছিল শিকা খানের তৃতীয় বউ। তবে এক এক করে তিনটি সংসারেই ভেঙে গেল শিকা খানের। অবশেষে ইবাদত করে সেজদায় লুটিয়ে পড়ে শেষবারের মতো সৃষ্টিকর্তার কাছে জুনিয়র সাকিব যেন সুস্থ হয়ে যায় সেই দোয়াটাই পড়ছেন। যা হয়েছে ভুল হয়েছে, হয়তো আর এমনটা হবে না। প্রায় সময় তাদের মধ্যে পারিবারিক কলহের জেরে প্রতিবেশী এসে মিটমাট করে দিত, আবারও এক সপ্তাহখানিক পরে তারা ঝগড়া লাগতো, যার ফলেই এভাবে ঝগড়া লাগতে লাগতে অবশেষে হঠাৎ করে গত 9 জুলাই শিকা খান জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেলেন। বর্তমানে শিকা খান তিনি কারাগারে বন্দী আছেন এবং জুনিয়র সাকিব হাসপাতালে শুয়ে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।